ভাইরে, লাখ লাখ নেতাকর্মী থাকার পরেও যে দল সেদিন খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে একটা বালুর ট্রাক সরাতে পারে নাই, সে দল এখন আসছে সেই বালুর ট্রাক দিয়ে সদ্য জন্ম নেওয়া এনসিপির নেতাকর্মীদের আটকাতে। কিন্তু কোনো লাভই হলো না। কয়েক মিনিটে লাথি মেরে সে বালুর ট্রাক সরিয়ে দিল অল্প কিছু পোলাপান। এ থেকে এটাই প্রমাণিত হয় বালুর ট্রাক সরাতে কলিজা লাগে। ছাগল সংখ্যায় হাজার হলেও তাদের কেলানি দিতে এক বাঘই যথেষ্ট। সত্যি কথা বলতে, হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর করে বিএনপির নেতাকর্মীরা এটাই বুঝিয়েছে যে ওরা কমলাপুর বস্তি থেকে উঠে এসেছে। বিএনপি ক্ষমতায় আসছে 5 মাস হয়েছে, আর এখনই ওরা পল্টি মারা শুরু করছে। একটা বৈধ রাজনৈতিক দলকে কর্মসূচি পালন করতে দেয় না। তোদের থেকে তো ভাই শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা 5 বছর অন্তত ভালো ছিল, তারপর না হয় ক্ষমতার লোভে স্বৈরাচার হয়ে গেল। আর তোরা কিনা 5 মাসেই নিজের শরীরে স্বৈরাচারের ট্যাগ লাগিয়ে নিলি। শেখ হাসিনার যে কাজগুলো করতে 15 বছর লেগেছিল, তাদের সেগুলো করতে 5 মাসও সময় লাগেনি। বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করতে পারবে না। বাহ টুটমারানি ভাইরা বাহ। খালেদা জিয়া আগেই কইছিল বস্তি থেকে এনে বা বস্তির ছেলে নিয়ে দল করা যাবে না। সংখ্যা আমরা দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো, যোগ্য, উপযুক্ত ছেলে আছে কিনা। খালেদা জিয়ার এই কথাগুলো যদি মেনে চলতো, তাহলে বিএনপির এই দিন দেখতে হতো না। যারা কলিগতে গিয়ে কলম ভেঙে ফেলে 3 বার, ওরা এখন বিএনপি নেতা হয়ে গেছে। ছাত্রদল এখন টিকটকার আর ছাপড়ি পোলাপান দিয়ে ভরে গেছে। ওদের মিনিমাম যোগ্যতা নাই যুক্তি সহকারে ভালোভাবে 2 মিনিট কথা বলার। আর ওদের মুখ থেকে ইংলিশ শুনলে কদম জোড়া কান্দে উঠে যায়। বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো, আপনার এলাকার ছাত্রদল নেতাকে কবে শেষবার পড়ার টেবিলে দেখেছিলেন? বইয়ের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। ওরা শুধু পারে একজন আরেকজনের স্পর্শকাতর জায়গায় মধ্যম আঙ্গুল দিতে। বিএনপির বয়স প্রায় 50 বছর, আর এনসিপির মাত্র 2 বছর। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জামায়াতের সমর্থন নিয়েও এনসিপি পেয়েছে মাত্র 6টি আসন। এত ছোট একটি দলকে কেন 209 আসনের ক্ষমতাসীন বিএনপি নিজেদের সমপর্যায়ের প্রতিপক্ষ বানালো? তার মানে কি বিএনপির মতো এত বড় একটা দল এনসিপির মতো ছোট একটা দলকে ভয় পায়? এনসিপিকে জুলাইয়ের কর্মসূচি করতে দিলে বিএনপির কি এমন ক্ষতি হতো? এনসিপি কয়েকটি সভা সমাবেশ করে চলে যেত, কিন্তু আঙ্গুল দেওয়া যাদের স্বভাব, তারা তো আঙ্গুল না দিয়ে থাকতে পারে না। অশিক্ষিত টোকাই বস্তির পোলাপান দিয়ে দল ভারী করলে যা হয় আর কি। আপনাদের মনে রাখা উচিত, এই এনসিপি 2013 সালের বিএনপি নয়, যাদের বালু ভর্তি ট্রাক বা পুলিশের ব্যারিকেড দিয়ে আটকে রাখা সম্ভব। নাহিদ, হাসনাত ও সার্জিসদের নেতৃত্বে কর্মীরা সে বালু ট্রাক সরিয়ে এগিয়ে যায়। 4টি পুলিশের ব্যারিকেড এবং 144 ধারা জারি করেও তাদের থামানো যায়নি। জুলাই আন্দোলনের সময় যারা পুলিশ ও র্যাবের মুখেও পিছু হটেনি, তাদের বালু ট্রাক দিয়ে থামানো সম্ভব না। বিএনপি ক্ষমতা এসেছে আইন, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে। তাদের অন্যতম স্লোগান সবার আগে বাংলাদেশ। অথচ ওদের ছাপড়ি নেতাকর্মীদের কাজকর্ম দেখে মনে হচ্ছে ওরা আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ক্ষমতা এসেছেন ভালো কথা, কিন্তু ক্ষমতার অপব্যবহার করবেন না। শেখ হাসিনা যে ভুল করেছিল, সেই ভুল আপনারাও করতে যাবেন না। মনে রাখবেন, বাংলার মানুষ এখন সরকারকে ভয় পায় না। উল্টাপাল্টা করলে শেখ হাসিনাকে যেমন দিল্লি পাঠিয়ে দিয়েছিল, আপনার নেতাকেও লন্ডন পাঠিয়ে দিবে।